গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 9th মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, সিভি আনন্দ বোসের পদত্যাগের পর বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে? এখন আর এন রবি নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের পর রবীন্দ্র নারায়ণ রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। রবীন্দ্রনারায়ণ রবি 1976 সালে আইপিএস হিসেবে যোগদান করেন। সিবিআই আর আইবি এর গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তার রয়েছে। 2014 সালে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ছিলেন। 2018 সালে ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগ দেন। নাগাল্যান্ড 2021 সালের 18 সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর 15th রাজ্যপাল পদে, আর নাগাল্যান্ডে এইসব জায়গাতে তিনি ছিলেন। এখন পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল। পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল 1947-এ। রাজধানী কলকাতা, আন্তর্জাতিক সীমানা 3টে দেশ, বাংলাদেশ, ভুটান আর নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাজধানী কলকাতা। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে রয়েছে: আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা। আর এই রাজ্যের উত্তরে ভারতের সিকিম রাজ্য, উত্তর পূর্বে ভুটান ও দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার ও নেপাল, পূর্বে আসাম রাজ্য আর বাংলাদেশ অবস্থান করছে। টোটাল 23টা জেলা রয়েছে, সরকারি ভাষা বাংলা। বিধানসভার 294টা আসন, রাজ্যসভার 16টা, লোকসভার 42টা আসন। হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, প্রথম রাজ্যপাল শ্রী রাজা গোপালচারী, বর্তমান রাজ্যপাল আর এন রবি, প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট, স্টেট বার্ড হোয়াইট থ্রোটেড কিংফিশার, ছাতিম ট্রি হচ্ছে স্টেট ট্রি। পশ্চিমবঙ্গ বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 3টে টোটাল। একটা হচ্ছে 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেল ইউনেস্কো, এটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, এটা 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। ন্যাশনাল পার্ক কী কী রয়েছে আমাদের? সুন্দরবন, বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি আর সিঙ্গুলিয়া, মোট 6টা ন্যাশনাল পার্ক। 2টো রামসার সাইট, পূর্ব কলকাতা জলাভূমি আর সুন্দরবন জলাভূমি, এটা ভারতের বৃহত্তম রামসার সাইট। আর অভয়ারণ্য রয়েছে কী কী? সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনায়, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিংয়ে, জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য আলিপুরদুয়ারে, বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য আলিপুরদুয়ারে, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য জলপাইগুড়িতে, সেনজল বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিংয়ে, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য সুন্দরবনে, হলিডে আইল্যান্ড অভয়ারণ্য সুন্দরবন বায়োস্ফিয়ার আর লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য সুন্দরবন অঞ্চল। এছাড়া জোরপোখরি স্যালামান্ডার অভয়ারণ্য, এটা দার্জিলিংয়ে রয়েছে। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূমে, বেতুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য নদিয়াতে, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর 24 পরগনা, চিন্তামণিকর পাখি অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনা, পাখি বিতান পাখি অভয়ারণ্য জলপাইগুড়ি, রায়গঞ্জ পাখি অভয়ারণ্য কুলিক, যেটা পাখি অভয়ারণ্য উত্তর দিনাজপুরে রয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে প্রত্যেক মাসের A4 সাইজের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পাবে, ওখান থেকে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আর কোর্স একসাথে কোর্সের মধ্যে আছে তোমাদের, এই যে কোর্স সেকশানে। আর ইবুক থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। এনসিইআরটি 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য কোন এআই চালিত অ্যাপ চালু করেছে? 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য ই ম্যাজিক বক্স নামের একটা অ্যাপ চালু করেছে এনসিইআরটি। 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য, মাথায় রাখবে, ই ম্যাজিক বক্স। তো এটা ওই জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অধীনে প্রাথমিক সাক্ষরতার সংখ্যাজ্ঞান FLN-কে স্ট্রং করার জন্য করা হয়েছে। 3টে এআই বট করা হয়েছে। কথা সখী শিশুদের গল্প শোনানো এবং কল্পনা শক্তি বৃদ্ধির জন্য। প্যারেন্ট তারা অভিভাবকদের প্যারেন্টিং আর শিশু বিকাশ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। টিচার তারা শিক্ষকদের জন্য নতুন আর কার্যকর শিক্ষণ পদ্ধতির পরামর্শ দেওয়া। টোল ফ্রি নাম্বার 1800212017 বা 15108।
সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করতে মি হেলথ মোবাইল অ্যাপ চালু করেছে? অ্যাপটা চালু করেছে কেরালা। কেরালা স্বাস্থ্য বিভাগ জনস্বার্থ রক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিকদের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবা হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু করা হয়েছে এই মি হেলথ মোবাইল অ্যাপ্লিকেশন। কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই অ্যাপটা চালু করার কথা ঘোষণা করেছেন। সাধারণ নাগরিকদের নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং জনস্বাস্থ্য পরিষেবা সম্পর্কে দ্রুত আর সঠিক তথ্য প্রদান করার উদ্দেশ্যে। এরপরে 2026 সালের জানুয়ারি মাসের PLFS রিপোর্ট অনুযায়ী ভারতের বেকারত্বের হার কত? 5%। ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক এর অধীনে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস অর্থাৎ NSSO এই PLFS রিপোর্টটা প্রকাশ করে। 2026 সালের জানুয়ারি মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 5% এই রিপোর্ট অনুযায়ী। এর আগে 2025 সালের ডিসেম্বরে ছিল 4.8%। এক মাসের মধ্যে বেকারত্বের হার 0.2% বেড়েছে। PLFS এর লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান আর বেকারত্বের সূচকগুলো যেমন LFPR, WPR, UR এইগুলো নির্দিষ্ট সময়ে মানে ডিফারেন্সিয়েট করা, দেখানো বা প্রকাশ করা। ডিটেলস স্ট্যাটস দেখে নাও একটু। গ্রামীণ বেকারত্ব মানে রুরাল এমপ্লয়মেন্ট 3.9% থেকে বেড়ে দাঁড়িয়েছে 4.2%। আরবান এমপ্লয়মেন্ট 6.7% থেকে বেড়ে দাঁড়িয়েছে 7%। শ্রমশক্তিতে অংশগ্রহণের অর্থাৎ LFPR মানে ডিসেম্বরে 56.1% ছিল, সেখান থেকে কমে 55.9% হয়েছে। এই LFPR জিনিসটা কি? মোট কর্মক্ষম জনসংখ্যার কত শতাংশ মানুষ কাজ করছেন সক্রিয়ভাবে সেইটা। আর WPR হচ্ছে মোট জনসংখ্যার মধ্যে প্রকৃত অর্থে কত শতাংশ মানুষ নিযুক্ত, তো সেটা রেকর্ড করা হয়েছে 53.1%। এরপর দ্য সেজ হু রি-ইম্যাজিনড হিন্দুইজম এই গ্রন্থটা কার জীবনী অবলম্বনে রচিত? শ্রী নারায়ণ গুরু। দ্য সেজ হু রি-ইম্যাজিনড হিন্দুইজম, দ্য লাইফ লেসন্স অ্যান্ড লিগেসি অফ শ্রী নারায়ণ গুরু। লেখক ডক্টর শশী থারুর, আমাদের বিখ্যাত লেখক। ভারতের উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এটাকে পাবলিশ করেছেন। আলেফ বুক কোম্পানি এটা পাবলিশ করেছে, আর এটাকে রিলিজ করেছে আমাদের উপরাষ্ট্রপতি শ্রী CP রাধাকৃষ্ণন। এটা 19 শতাব্দীর আধ্যাত্মিক নেতা শ্রী নারায়ণ গুরুর জীবনী, যেটা জাতিভেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যিনি, এবং এক জাতি এক ধর্ম এক ঈশ্বর বাণী প্রচার করেছিলেন তাকে প্রমোট করার লোকে। ইতিপূর্বে 2025 সালের ডিসেম্বরে কেরালার শিবগিরি তীর্থযাত্রার সময় এই বইটার একটা সংস্করণ প্রকাশিত হয়েছিল। এরকম ডক্টর শশী থারুরের অন্যান্য যে ফেমাস বুকসগুলো রয়েছে ভালোভাবে দেখে রাখতে পারো তোমরা। অ্যান ইরা অফ ডার্কনেস, হোয়াই আই অ্যাম অ্যান হিন্দু, প্যাক্স ইন্ডিকা, ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম, নেহেরু, দ্য ইনোভেশন অফ ইন্ডিয়া। 2026 সালে অনুষ্ঠিত গোয়া মেরিটাইম কনফারেন্স এর কততম সংস্করণ পালিত হলো? 5ম সংস্করণ পালিত হলো। এটা গোয়া মেরিটাইম কনফারেন্সের 5th এডিশন। গোয়ার বেরেমে অবস্থিত নেভাল ওয়ার কলেজ ভারতীয় নৌবাহিনী আয়োজন করেছে। ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য একটা সহযোগিতামূলক কাঠামো তৈরি করার উদ্দেশ্যে। মহাসাগর তীরবর্তী দেশগুলো যেমন ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মরিশাস, মায়ানমার, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই দেশগুলোর নৌবাহিনী প্রধান এবং প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছিলেন। থিম ছিল ইন্ডিয়ান ওশান রিজিয়ন অ্যাড্রেসিং ইমার্জিং মেরিটাইম চ্যালেঞ্জেস, প্রোগ্রেসিভ এফোর্টস টু মিটিগেট ডাইনামিক থ্রেটস, অর্থাৎ ভারতীয় মহাসাগরীয় অঞ্চল উদীয়মান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা, গতিশীল হুমকি প্রশমিত করার প্রগতিশীল প্রচেষ্টা। ভারত মহাসাগর অঞ্চলের মোট 14টা দেশের নৌবাহিনী প্রধান এবং সিনিয়র প্রতিনিধিরা এতে যোগ দিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ প্রধান অতিথি ছিলেন। ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ইনি আয়োজন করেছেন। আর সামুদ্রিক নিরাপত্তা, মাদক আর মানব পাচার এবং IEU ফিশিং এগুলো নিয়ে ছিল মেন আলোচনা। দেখো, ভারত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে ভারত মহাসাগর আমাদের বিশ্বের 3য় বৃহত্তম মহাসাগর, যেটা পৃথিবী পৃষ্ঠের প্রায় 20% এলাকা জুড়ে বিস্তৃত। এর উত্তরে রয়েছে এশিয়া আমাদের ভারত, পাকিস্তান, ইরান, পশ্চিমে আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ মহাসাগর। প্রধান দ্বীপপুঞ্জ যেগুলো এখানে রয়েছে মাদাগাস্কার, মালদ্বীপ, সেশেলস, মরিশাস, শ্রীলঙ্কা,
ভারতের আন্দামান আর নিকোবর, লাক্ষাদ্বীপ। বিশ্বের মোট কন্টেনার ট্রাফিকের প্রায় 70% এবং সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 80% এই মহাসাগর দিয়েই সম্পন্ন হয়। এই ভারত মহাসাগরে 3টে প্রধান সংকীর্ণ পথ বা লাইফলাইন রয়েছে। একটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে এখন আলোচনা হচ্ছে, দেখতে পাচ্ছ যে এটা যদি বন্ধ করে দেয় আমাদের ভারতের তেলের দাম বেড়ে যাবে, এই ধরনের ব্যাপার স্যাপার। তো পারস্য উপসাগরের প্রবেশদ্বার এটা, যেটা তেল বাণিজ্যের জন্য বিখ্যাত। মালাক্কা প্রণালী রয়েছে, ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। বাব এল মানদেব রয়েছে, লোহিত সাগর আর এডেন উপসাগরের সংযোগস্থল। এরপরে সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট রাজনৈতিক বন্দীদের মুক্তির লক্ষ্যে একটি রাজনৈতিক ক্ষমা বিল অনুমোদন করেছে? ভেনেজুয়েলা। এই বিলটা অনুমোদনের ফলে কারাবন্দী রাজনীতিবিদ, সক্রিয় কর্মী, আইনজীবী এবং আরও অনেকের মুক্তির পথ প্রশস্ত হতে পারে। 1999 থেকে ভেনেজুয়েলার রাজনৈতিক সংঘাতের নির্দিষ্ট সময়কালে সংঘটিত অপরাধের জন্য এই বিলটা সাধারণ এবং পূর্ণ ক্ষমা প্রদান করে। দীর্ঘ বছর ধরে ভেনেজুয়েলা সরকার দেশে রাজনৈতিক বন্দীদের অস্তিত্ব অস্বীকার করে আসছিল। এই বিলটা সেই নীতিতে একটা বড় পরিবর্তন আনবে। 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া রাজনৈতিকভাবে অনুপ্রাণিত সহিংসতার ঘটনাগুলো এই ক্ষমার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটা দেশ। রাজধানী কারাকাস, সরকারি ভাষা স্প্যানিশ, মুদ্রা ভেনেজুয়েলার বলিভার। পূর্বে রয়েছে গায়ানা, পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল, উত্তরে ক্যারিবিয়ান সাগর। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত এখানেই রয়েছে। আর মারাকাইবো হ্রদ, এটা দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদগুলোর মধ্যে একটা, সেটাও এখানে রয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর কোন জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যটি প্রথমবারের মতো সরাসরি কানাডায় রপ্তানি করা হয়েছে? সালেম সাগু মানে সাবুদানা। রপ্তানি প্রক্রিয়া তদারকি করছে এপিইডিএ মানে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। এটা মানে সরাসরি রপ্তানি করছে সাগোসার্ভ, যেটা তামিলনাড়ু সরকারের অধীনস্থ একটা সমবায় সংস্থা। 0.5 মেট্রিক টন জিআই ট্যাগ প্রাপ্ত সালেম সাগু। ঠিক আছে, কানাডাতে এটা পাঠানো হচ্ছে। সালেম সাগু 2023 সালের মার্চ মাসে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পেয়েছিল। আর এই সাগু বা সাবুদানা তৈরি হয় ট্যাপিওকা বা মানে শিমুল আলুর শিকড় থেকে। দক্ষিণ ভারতের প্রথম ইন্ডিজেনাস অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কোন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। দক্ষিণ ভারতের এটা বিপন্ন ভাষাগুলো রক্ষায় করুর বৈশ্য ব্যাংক কেভিপি এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একটা যৌথ উদ্যোগ। ওকে, তো এই প্রকল্পটা গাবো অ্যালায়েন্স ফাউন্ডেশন নামক একটা অলাভজনক মানে নন প্রফিট অর্গানাইজেশনের সহযোগিতায় ইমপ্লিমেন্ট হচ্ছে। বিভিন্ন উপজাতীয় ভাষাগুলোর অধ্যয়ন, নথিবদ্ধকরণ এবং সংরক্ষণ চলবে। প্রথম পর্যায়ে 5টা বিশেষ ভাষার উপর গুরুত্ব দেওয়া হবে: সোলিগা, কোটা, টোডা, ইরুলু আর পাতাগা। এরপরে আসন্ন জনগণনা 2027-এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক চালু করা 2টি সরকারি ম্যাসকটের নাম কি? এর দুটো নাম হচ্ছে প্রগতি আর বিকাশ। ঠিক আছে, 2026-এর 5 মার্চ নতুন দিল্লিতে জনগণনা 2027-এর জন্য ডিজিটাল সরঞ্জাম আর ম্যাসকটগুলো লঞ্চ করেন। দুটো অফিসিয়াল ম্যাসকট হচ্ছে প্রগতি, যেটা অগ্রগতি আর অন্তর্ভুক্তিকে প্রতীকী করে, এবং বিকাশ মানে একটা হচ্ছে পুরুষ, যেটা উন্নয়ন আর শক্তিকে প্রতীক করে। জনগণনা 2027 1931-এর পর প্রথম সম্পূর্ণ ডিজিটাল আর জাতীয় অন্তর্ভুক্ত জনগণনা। নতুন ডিজিটাল সরঞ্জামের মধ্যে রয়েছে একটা সেলফ এনুমিনেশন পোর্টাল, রিয়েল টাইম ডেটা ক্যাপচার, জিও ট্যাগিংয়ের জন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশন। এই উদ্যোগের লক্ষ্য বহুভাষিক ইন্টারফেস আর অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলির মাধ্যমে ডিজিটাল বিভেদ দূর করা। এরপরে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর দেশ আর সম্প্রদায়ের সাধারণ নারীদের সাহসিকতা আর দৃঢ় সংকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপুঞ্জ দ্বারা এই দিনটা পালন করা হয়। 2026-এর থিম রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস। দেখো, এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। পরাক্রম দিবস পালিত হয় 23 জানুয়ারি। আর 2025 সালে লরেন্স ওয়ার্ল্ড ফোর্স ওমেন অফ দ্য ইয়ার জিতেছেন সিমোনা বাইলস। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে: ইমেলের আবিষ্কার কী করেন, আর কম্পিউটারের জনক কাকে বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। ছট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 মার্চ 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনয় কুমার সাক্সেনা। 2026 সালের 2 মার্চ অসমের কোন কৃষি পণ্যটি প্রথমবারের মতো লন্ডনে রপ্তানি করা হয়েছে?
কার্বি আংলং আদা। উত্তরপ্রদেশ সরকার 2026-27 বাজেটে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়াতে কোন প্রকল্প ঘোষণা করেছে? স্মার্ট ভিলেজ অভিযান। ভারতের প্রথম নদীভিত্তিক বাতিঘরগুলি আভ্যন্তরীণ জলপথে নেভিগেশনাল সুরক্ষা এবং 24/7 কার্যকারিতা বাড়ানোর জন্য কোথায় নির্মাণ করা হচ্ছে? ব্রহ্মপুত্র নদ NW2। 2026 সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় রাফটিং চ্যাম্পিয়নশিপের পোশাকি নাম কি রাখা হয়েছে? আল্টিমেট রিভার ব্যাটল। সম্প্রতি গ্লোবাল টেকনোলজি কোম্পানি IBM ভারতের কোন শহরে তাদের প্রথম ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন সেন্টার চালু করেছে? বেঙ্গালুরু। 24তম বিজনেস লিডার অব দ্য ইয়ার অনুষ্ঠানে কাকে CEO অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে? সুবোধ গুপ্ত। 2026 সালের বিশ্ব প্রকৌশল দিবস এর অংশীদার হিসাবে প্রথম কোন ভারতীয় সংস্থাকে নির্বাচন করা হয়েছে? আদানি গ্রুপ। 138 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হাত্তি রিসালা শোভাযাত্রাটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? মহারাষ্ট্র। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের কত গভীরতায় বিজ্ঞানীরা ডার্ক অক্সিজেনের সন্ধান পেয়েছেন? 4000 মিটার। সম্প্রতি মহারাষ্ট্রের কোন শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানা থেকে ওলিয়াম গ্যাস লিকের ঘটনা ঘটেছে? বৈশার MIDC। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।